হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো প্রিন্সেস কাট ব্লাউজে কীভাবে বেল্ট সেট করতে হয়। আগের দিন আমি কাটিংটা দেখিয়ে দিয়েছি, আজকে আমি পুরো স্টিচিংটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই পাশেরটা এবার আমি সেট করে দেখাচ্ছি। আমি অস্ত্রের সঙ্গে মেন ফেব্রিকটা পিন দিয়ে আটকে নিয়েছি। পিন দিয়ে না আটকালে সরে যাবে। আমার একটা পোর্শন সেলাই হয়ে গেল, এবারে আমি এই পোর্শনটা সেলাই করছি। দেখুন, আমাদের দুটো পোর্শন সেলাই কমপ্লিট হয়ে গেছে। আমি পিনগুলো খুলে নিচ্ছি। আমি এটা গলা করবো, গলায় এটা বসাবো। আমাদের যেহেতু ভি নেক আছে, এটাকে আমি ভি নেকের মতো করে সেলাই করে নেবো, একদম ভিভাবে সেলাই করে নেবো। তারপর আমি এটাকে বসাবো। আমি দুটো দাগ করে নিলাম। আমাদের এই দুটো দাগ করা আছে, দেখুন। এই ভাঁজ পড়ে গেছে, এবার এই ভাঁজ বরাবর আমি সেলাই করে নিচ্ছি। ব্লাউজটা ডিপ নেক, এটা আমি প্যাডেড করব, তো সেই জন্য আর একটা পার্ট আমি রেডি করে নিয়েছি। এর ওপরেই আমি গলার পটিটা বসাবো। এটা আমি পিন দিয়ে একটু সেট করে নিচ্ছি। তিনটে কাপড় তো অ্যাডজাস্ট হবে তাহলে। একটা দিক হয়ে গেছে, আর একটা দিক পিন দিয়ে আটকে নিচ্ছি, আমার সেলাই করতে সুবিধা হবে। এক্সট্রাটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এটা আমি উল্টো দিকে বসাচ্ছি। এই পুরো ব্লাউজ উল্টে পাতলাম, এইটাও উল্টে পাতলাম। এটা ওদিকে চলে গেলে সোজা হয়ে যাবে। এই কোণটা বসাচ্ছি আমি।
এটা আমি নিচে রেখেছি দেখুন। এবার আমি সামনের দিক দিয়ে সেলাই করছি, কারণ আমার এখানে সেলাইটা বড্ড সরু, ধারে চলে গেছে। পিনগুলো আমি খুলে নিচ্ছি। এবার দেখুন উল্টো দিক করে নিয়েছি, কাপড়টা পুরো এদিকে, এটার উপর আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তারপরে যে ভিতে আমি একটা কাট লাগিয়ে নিলাম, তা নাহলে ভিটা বসবে না। এবার এটাকে আমি সামনে নিয়ে নেব। এটা আমি বসিয়ে পিন লাগিয়ে নিচ্ছি। এই যে গলাটা দেখুন, এদিকে বসিয়ে আমি পিন লাগিয়ে নিচ্ছি, তাহলে আমার সেলাই করতে সুবিধা হবে। পিন লাগানো কমপ্লিট। এবার আমি এটাকে মুড়ে সেলাই করে নিচ্ছি। তার আগে আমি দেখতে হবে এই ভিতরের পাটটাকে তুলে নিলাম, এটার উপর আমি সেলাই করবো না। এটার উপর এর সঙ্গে আমি এদিকটা সেলাই করছি, গলার দিকটা সেলাই করেছি, কিন্তু এদিকটা করবো না। এদিকটা করলে প্যাড লাগাতে অসুবিধা হবে। আমি এখানটা এখন বসাচ্ছি না, এটা পরে বসাবো আমি। তো দেখুন আমি বেলটা উল্টো দিক করে সেলাই করে নিচ্ছি। অস্ত্র আর মেন ফেব্রিকের সঙ্গে আমি পিন দিয়ে আটকে নিয়েছি যাতে না সরে যায়। আমি উল্টো দিকে পুরো বসিয়ে নিচ্ছি, বসিয়ে নিয়ে আমি এটাকে ঘুরিয়ে নেব।
আমি পিনগুলো সব খুলে নিলাম। এবারে আমি এটাকে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এই চাপ সেলাই দিয়ে নিলাম। এবারে দেখুন আমি ছোট ছোট কাট লাগিয়ে নিয়েছি দুটো একসঙ্গে করে, কারণ আমি উল্টো দিক করে লাগাবো, যেহেতু টানের এদিক ওদিক সরে যাতে না যায় সেই জন্য। যেখানে ভি কাটা আছে ব্লাউজের সেইখানে আমি এই ভিটা বসালাম মিডল পোর্শানে বসাচ্ছি আমি। এবারে আমি দেখুন উল্টো করে দিচ্ছি, পুরো বেলটার ভেতরে ব্লাউজের কাপড়টা ঢুকে যাচ্ছে, পুরো বেল্টের মধ্যে দেখুন মিডল পোর্শানে আমি বসিয়ে নিচ্ছি। কেন বুঝতে পারছেন? এবারে মাঝখানটা আমি সেলাই করিনি, মাঝখানটা সেলাই করলে আমাদের এইটা বেল্টটা বসাতে অসুবিধা হতো। তো দেখুন আমি মাঝখান থেকে একদিকে একবার সেলাই করব, পুরো বেল্টের মধ্যে ব্লাউজের টোটাল ব্লাউজটাই ঢুকে যাচ্ছে। বেল্টের ভেতর দিকটা সোজা আছে, বাইরের দিকটা উল্টো আছে। দেখুন কাটগুলো সমান করে দেখে নিতে হবে, ছোট ছোট কাট আছে, সমান করে দেখে নিতে হবে ঠিকঠাক লাগছে কিনা, তাহলে বেল্টটা বসবে না, ঘুরে যাবে বেল্টটা। পিনটা খুলে নিলাম। দেখুন আমার একদিক সেলাই কমপ্লিট হয়ে গেল। এইবার দেখো আর একটা দিক সেলাই হচ্ছে, ঠিক আবার ওই মাঝখানে বসিয়ে নিয়েছি, নিয়ে আবার বেল্টের মধ্যে ব্লাউজের এই পার্টটাও ঢুকে গেছে, দিয়ে আস্তে আস্তে বসিয়ে বসিয়ে সেলাই করে নেব। দেখুন পুরো আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে দেখে সেলাইটা করতে হবে, যেহেতু ভেতরে ঢুকে যাচ্ছে। কোনো জায়গায় সেলাই চেপে গেলে তখন মুশকিল হবে, আবার পুরো সেলাইটা খুলতে হবে। আমাদের এই দিকটাও কমপ্লিট হয়ে গেল। এবার বেল্টের মধ্যে থেকে পুরো ব্লাউজটাকে আস্তে আস্তে বার করে নিচ্ছি। দেখুন কিভাবে বেল্টটা আস্তে আস্তে উল্টো দিকে যাচ্ছে আর ভেতর থেকে ব্লাউজটা বেরিয়ে আসছে। তো আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ, আমার সঙ্গে থাকার জন্য। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বেল্ট বসে গেল। এবার আমি গলার পোর্শনটা যেটুকু খোলা আছে ওইটুকুনি সেলাই করে দেব। একদম রেডি। এবারে আমি ভেতরে ক্যাপ সাইড দিয়ে বসিয়ে